কেমন পাল্টি দিলাম দেখো। হে গাইস, তোমাদের জুলিস ওয়ার্ল্ডে ওয়েলকাম। তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ মকর সংক্রান্তির সময় তো আমাদের বাড়িতে তো অনেক পিঠে পুলি হয়েছে। এই যে পুলি বানানো হয়েছিল শ্বশুর শাশুড়ি আর বৌমা, আমরা তিনজন মিলে। তারপর এই দেখো তোমাদের দেখাচ্ছে যে মা এখানে পুলিগুলো দুধের মধ্যে অ্যাড করছে। খুব বানানো হয়েছে আমাদের এখানে, প্রচুর মাত্রায় বানানো হয়েছে। দু থালা ভর্তি পুরো পুলি হয়েছে, মানে আমার শাশুড়ি মা দিচ্ছে পুলিগুলো। আর এই জায়গা দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এই যে আমার বর, এই যে কর্তা মশাই, এই যে খাচ্ছে পুলি। পুলি দেখো হয়ে গেছে রেডি। খুব ভালো। লাঞ্চে বানিয়েছিলাম আমি খাসি। তো খাসিটা বানাবার পরে আমি পাটিসাপটাটা বানাবো, মাসিদের দেওয়ার আছে বলে। তো এই যে আমার রেডি হয়ে গেছে খাসি। এই যে পাটিসাপটার জন্য দেখো বসিয়ে দিয়েছি আমি। বানাচ্ছো পাটিসাপটা দেখো না, পাটিসাপটা কয়েকটা রেডি করে নিয়েছি। এখন নোনতা বাকি আছে, নোনতাটা করবো। মিষ্টিটা কমপ্লিট হয়ে গেলেই তারপর নোনতা হবে। এবার এর মধ্যে আমি পাটিসাপটার পুরটা যে বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। পাল্টি দিলাম বলা। এরপর বানালাম নোনতা পিঠে। নোনতা পিঠে গুড় দিয়ে দারুণ লাগে খেতে। অনেকগুলো বানিয়েছিলাম কিন্তু তোমাদের দেখালাম একটা। এত যে বানানো দেখছো, ঘরের মধ্যে বানাচ্ছি পাটিসাপটা, নোনতাও খেয়েছো, কেমন লাগছে? এগুলো বানানো কঠিন, মানে সবকিছু পরিমাণ মতন দেওয়া। বানিয়ে নাও। সকাল কি করছে আজকে? সারাদিন আজকে খাসির মাংস বানানো হয়েছে। এবার দুপুরবেলাও খেয়ে উঠে আর রেস্ট নেয়নি। দুপুরবেলাও বানিয়েছে পাটিসাপটা, ওই মাখা টাকা করেছে। আবার সন্ধ্যাবেলা শুরু হয়ে মাসিকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের যে মানে হেল্পার যে, তো তাদের জন্য বানাচ্ছে তো উঠে উঠে। আমরা খাচ্ছি না আজকে, আমরা কাল খাবো। আমাদেরটা কাল তৈরি হবে। এটা যেটা বানানো হচ্ছে এখন দেখলেন, এটা আমাদের যে আছে মাসি, তো তাকে দেবে বলে কালকে সকাল সকাল গরম গরম দেওয়া যাবে। কত ভাবে মেয়েটা। সব খাবার দাবার বানানোর পরে রেস্ট নিয়ে একটু বিকেলে সাউথ সিটি মল চলে গেছিলাম। তো সাউথ সিটি মলে বহুদিন বাদে গেলাম। ক্রিসমাস থেকে এটা সাজিয়ে রেখেছে পুরো। এটা জানুয়ারি পুরো সাজানো থাকবে এরমই। তোমরা ভিউটা জাস্ট এনজয় করো, পুরো খুবই দারুণ। চোখে যা দেখেছি, তোমাদের দেখাতে পাচ্ছি কি না, কতটা দেখাতে পাচ্ছি তোমাদের সেটা বুঝতে পারছি না। আমাদের 25 যাওয়া হয়নি, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। দেখো ওখানে কি সুন্দর সাজিয়েছিল। এই সানডেতে গিয়েও এই সাজানোগুলো ছিল, তাই দেখাতে পাচ্ছি তোমাদের। তোমরা জাস্ট দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা তো কিছুই না, ভেতরে আরো দারুণ সাজিয়েছে। এরপর আমরা মল থেকে বর্ডারের একটা সেট কিনলাম, যেটা খুব দরকার ছিল। তো এটা নিয়ে নিয়েছি। এবার একটু খেয়ে দিয়ে নিই, খাবার খাওয়া যাক। আর আজকে একটা স্পেশাল মুভি দেখতে যাচ্ছি, দেখতেই পারবে তোমরা আগে। এই যে ও খাবার অর্ডার দিয়েছিল, খাবার চলে এসছে। এটা ছিল চিকেন চিজ পাস্তা। আর আমরা পাও ভাজিটাও অর্ডার করেছিলাম, ওটাও একটু বাদে আসছে। এই যে চলে এসছে পাও ভাজি আমাদের। দেখতে ভালো, খেতে ভালো না বলো কি? মুভি দেখা হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে এসেছিলাম ডিনার করার জন্য মেনল্যান্ড চায়নাতে। আমরা এখানে কেন বারবার আসি, এখানে খাবার সবসময়, প্রত্যেকবার যতবার এসেছি প্রত্যেকবার খাবার ভালো পেয়েছি। কেমন লাগলো কহো না প্যারে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে ছোটবেলা থেকে আফসোস ছিল যে কহো না প্যারাটা আমি সিনেমা হলে কেন দেখিনি। হ্যাঁ, আর সেই আমার 25 বছরের ছুপা হুয়া দর্দ আজ আমি শান্তি পেলাম। কিতনা দর্দ है সিনেমা দেখো। মানে সিনেমাটা কম করে প্রত্যেক 6 মাসে একবার করে আমি দেখি।
50,000-এর উপর দেখা গেছে সিনেমাটা, গানগুলো মনে হয় লাখের উপর শোনা, আর ঋতিক থেকে চোখই সরছে না। কিন্তু ওর যে কি ম্যাজিক সিনেমা হলে দেখছি, মানে এখনো যেন সে নতুন লাগছে, কোনো যেন প্রথমবার দেখছি। আজকালকার দিনে সেই হিরো কোথায়? আর কারা কারা আমাদের মতন করোনা পেয়ার হয়ে দেখতে বেরিয়েছেন? 40 বছর হয়েছে করোনা পেয়ার, তাই না? 25 বছর 25 বছর হয়েছে। 2000 সালে বেরিয়েছিল, একে জিজ্ঞেস করো, নে ভালো করে জানে। অ্যাকচুয়ালি দেখতে গেলে 25 বছরের বেশি হয়ে গেছে, কারণ সিনেমাটা রিলিজ হয়েছিল 29 ডিসেম্বর 1999। আমার ডেটও মনে আছে। ডেট কিরকম মনে রয়েছে দেখো। আর কালকে ইয়েস্টারডে 10th jan ঋতিকের জন্মদিন ছিল। তাই নাকি? বাবা, আর কি জিজ্ঞেস করবে? এই আমরা এবার মানে মুভি দেখে বেরিয়েছি, ডিনারটা করে বাড়ি ফিরবো। এই যে চলে এসেছি আমাদের ডিনার। মেন কোর্স তো আমরা খেয়ে নিয়েছিলাম, এবার ছিল ডেজার্টের টাইম। তো এটার নাম হচ্ছে চকলেট ডোম। আমি ফার্স্ট টাইম খেলাম, দারুণ দারুণ ছিল। আর ডোমটার ভেতরে ছিল আইসক্রিম। কেমন লাগছে? আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। ও একটা মাউথ ফ্রেশনার চেয়েছিল, ওই জায়গায় ওকে একটা কি আদা দিয়ে দিয়েছে, তাই ওর মুখটা কিরম তেতো হয়ে গেছিল। তাহলে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।